তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এর মধ্যে জায়ান্ট ব্যালেরিনা কাপুচিনা এবং জায়ান্ট কমলা নিজেদের মধ্যে লড়াই করতে থাকে ফ্র্যাঙ্কলিনের সাথে বিয়ে করবার জন্য। এরপর জায়ান্ট ব্যালেরিনা কাপুচিনা কমলাকে লাথি মেরে ফেলে দেয় এবং ফ্র্যাঙ্কলিনের বাড়িকে সুন্দরভাবে বিয়ের জন্য সাজিয়ে দেয়, এমনকি ফ্র্যাঙ্কলিনকেও বিয়ের সুন্দর জামা কাপড় পরিয়ে দেয়। চলো গাইজ এবার দেখি ফ্র্যাঙ্কলিন কি ব্যালেরিনা কাপুচিনার সাথে বিয়ে করে নাকি বিয়ে করে না। আরে ও মাই গড গাইজ, এই দেখো এখানে জায়ান্ট ব্যালেরিনা কাপুচিনা এবং জায়ান্ট কমলা নিজেদের মধ্যে লড়াই করছে, আর ওতেরই ব্যালেরিনা কাপুচিনা তো কমলাকে লাথি মেরে ফেলে দিল। আর এই ব্যালেরিনা কাপুচিনা কোথায় যাচ্ছে? ও মাই গড, এ তো আমার বাড়িটাকে পুরো বিয়ে বাড়ির মতো করে দিল। আবে ইয়ার, আমার বাড়িতে বেলুন টেলুন লাগিয়ে একদম সাজিয়ে দিল কেন? আবে দেখো দেখো, এখানে কত বেলুন, এখানে ফুল, এখানে লাভ, কত কি দিয়ে সাজিয়ে দিয়েছে। এমন মনে হচ্ছে আমার বাড়িতে কারোর বিয়ে হচ্ছে, কিন্তু আমার বাড়িতে আবার কার বিয়ে হচ্ছে? আরে ব্যালেরিনা কাপুচিনা, আমার বাড়িটাকে সাজিয়ে দিলে কেন এইরকম ভাবে? আর কমলার সাথে তুমি মারামারি করে কমলাকে লাথি মেরে ফেলে দিলে কেন? আমাকে তাড়াতাড়ি বলো তুমি। আরে ফ্র্যাঙ্কলিন, ওই কমলা তোমার সাথে বিয়ে করতে চাই, কিন্তু আমিও তো তোমার সাথে বিয়ে করতে চাই। তাই জন্য আজকে আমরা একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম, যে যাকে মারতে পারবে সে উইনার হয়ে যাবে এবং তোমার সাথে বিয়ে করতে পারবে। আর এই জন্যই আমি এই মারামারিতে জিতে গিয়েছি, তাই আমি এখন তোমার সাথে বিয়ে করব। আরে না না, তুমি পাগল টাগল হয়ে গিয়েছো নাকি? না না, আমি তোমার সাথে বিয়ে টিয়ে করতে পারবো না। যাও যাও, চলে যাও। আর আমি তো একটি ছোট্ট মানুষ। না না, তোমার সাথে আমি বিয়ে করতে পারবো না। যাও, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যাও। আরে না না, তোমাকে বিয়ে করতেই হবে। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমাকে পুরো মেরে ফেলবো, যেমন ভাবে আমি কমলাকে মেরেছি। আরে বিয়ে করবার জন্য দুটো জিনিসের প্রয়োজন। তোমার মোবাইলে আমি দুটো জিনিসের লোকেশন পাঠিয়ে দিচ্ছি। যাও যাও, তাড়াতাড়ি ওই দুটো জিনিস নিয়ে আনো এবং আমরা দুজন তারপর বিয়ে করব। যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই দুটো জিনিস নিয়ে আনো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও ভাই সাহেব, এ তো আমাকে ধমকি দিচ্ছে। আচ্ছা, তুমি যে দুটো জিনিস বিয়ের জন্য লাগবে ওই দুটো জিনিসের লোকেশন আমাকে পাঠাও, আমি ওই দুটো জিনিস নিয়ে আনি, তারপর আমি তোমার সাথে বিয়ে করব। পাঠাও পাঠাও, আমার মোবাইলে ওই দুটো জিনিসের লোকেশন পাঠাও। আরে বাহ বাহ ফ্র্যাঙ্কলিন, তুমি তো খুবই ভালো। আচ্ছা, বিয়ের জন্য দুটো জিনিস লাগবে, এক নম্বর পণ্ডিতজি এবং আর একটি প্যান্ডেল। এই দেখো, তোমাকে আমি দুলহান করে দিচ্ছি, একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বিয়ের ড্রেসে। যাও, এবার তুমি দুটো জিনিস নিয়ে আনো, একটা পণ্ডিত আর একটা প্যান্ডেল। মানে এখানে তিরপল টিরপল লাগাবো, তো ওই প্যান্ডেল করতে হবে বিয়ের জন্য। আরে গাইজ, এ তো আমাকে দুলহা বানিয়ে দিল। এখন আমাকে তাহলে দুইটা জিনিস আনতে হবে, এক নম্বর পণ্ডিত আর একটা হচ্ছে প্যান্ডেল করার জন্য তিরপল লাগে, এই তিরপলগুলো। চলো, আমার মোবাইলে লোকেশন কোথায় পাঠিয়েছে দেখি আমি। ওকে তো গাইজ, এই দেখো আমাদের শহরের পেট্রোল পাম্পের কাছে একটি ভেনম অনেকগুলি টেন্ট বিক্রি করছে। তাহলে এখন আমাকে তার কাছে যেতে হবে এবং তার কাছ থেকে আমাকে টেন্ট কিনে আনতে হবে। চলো গাইজ চলো, ফটাফট আমি চলে যাই এখন ওই ভেনমের কাছে। ভেনম অনেকগুলো টেন্ট বিক্রি করছে, আমি ওখান থেকে একটি টেন্ট নিয়ে চলে আসব। কিন্তু পণ্ডিতজিকে আবার কোথায় পাবো? চলো তো আগে টেন্টের কাছে চলে যাই, আমি ভেনমের কাছে যাই। চলো চলো, লেটস গো। চলো গাইজ, এবার বুঝতে পারলাম এই জিনিসগুলোতেই বিয়ের মণ্ডপটি সাজানো হবে। ওই দেখো সামনের দিকে দূরে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওখানে রয়েছে। হা হা হা, ফাইনালি ফ্র্যাঙ্কলিন আমার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছে। একবার বিয়েটা করে ফেলি, তারপর আমিও তাকে অনেক বড় মানুষ বানিয়ে দেব। তারপর আমি আর ফ্র্যাঙ্কলিন এই শহরে রাজ করব। হা হা হা। তারপর বিয়ে করার পর আমি আমার বন্ধু টুং টুং সাহুর ত্রালালা ত্রালালা আরো অনেকজনকে ডেকে নিয়ে চলে আসবো। হা হা হা। চলো গাইজ, তাহলে আমি এই দিক দিয়ে যাই। এই দিক দিয়ে মনে হচ্ছে আব্বে ইয়ার গাছে বেঁধে গেল গাড়িটা। আব্বে ইয়ার, সাবধানে আমাকে এই লরিটা চালাতে হবে। ওই দেখো সামনের দিকে টেন্ট বিক্রি করছে ভেনম। চলো ওখান থেকে আমি কিছু টেন্ট নিয়ে নিই, যেগুলো বিয়ের মণ্ডপ সাজাতে লাগবে, মানে বিয়ের মণ্ডপ সাজাতে লাগবে। আচ্ছা ভেনম ভেনম, তুমি কি এই টেন্টগুলো বিক্রি করছো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি এই টেন্টগুলো বিক্রি করছি। আমি এখন ভালো টাকা ইনকাম করছি এখান থেকে। আচ্ছা খুব ভালো ভেনম, তুমি একটি কাজ করো, এখানে থেকে যে কোনো একটা টেন্ট আমাকে ফট করে দিয়ে দাও তাড়াতাড়ি। আর গাইজ এই দেখো, এই সব টেন্টগুলো কিন্তু একই কালারের। আমি এক কাজ করি, এই দেখো এই টেন্টটি বেশ ভালোই লাগছে। চলো আমি এই টেন্টটি নিয়েই চলে যাই। এই টেন্টটি কিন্তু অনেকটাই ভালো। হ্যাঁ, এটাই আমি নিয়ে নেব। চলো লেটস গো। ভেনম, আমাকে এই টেন্টটি দিয়ে দাও। আচ্ছা ভেনম, এই টেন্টটার দাম কত আমাকে বলো তাড়াতাড়ি। আরে এই টেন্টটার দাম হচ্ছে 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অনলাইন পে করে দিচ্ছি এবং টেন্টটাকে নিয়ে চলে যাচ্ছি। তো
এই দেখো গাইজ, আমি কিন্তু ট্রেনটাকে আমার গাড়ির উপরে তুলে ফেলেছি। এবার চলো এই ট্রেনটাকে নিয়ে একদম ধীরে ধীরে খুব সাবধানে আস্তে আস্তে আমি ফটাফট বাড়ি চালিয়ে যাই। একদম আস্তে আস্তে যেতে হবে, নাহলে গাড়িটা উল্টে পুল্টে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার। ফাইনালি ট্রেন তো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার শুধুমাত্র বাকি থাকলো একটাই জিনিস, যেটা হলো পণ্ডিতজি। কিন্তু পণ্ডিতজি আবার এদিক ওদিক কোথায় থাকে তাকে খুঁজে পাওয়াই মুশকিল। আমাকে পণ্ডিতজিকে ঠিকঠাক করে খুঁজতে হবে। আর গাইজ তোমরা একবার দেখো এই ট্রেনটি কি বড়। ও ভাই সাহেব, এই ট্রেনের মধ্যে আমার আর ব্যালেরিনা কাপুচিনার বিয়ে হবে। ওই দেখো ব্যালেরিনা কাপুচিনা কিন্তু আমার বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। আর এই ব্যালেরিনা কাপুচিনা, এই দেখো আমি টেন্ট নিয়ে চলে এসেছি। এখন আমাকে এই টেন্টটা লাগাতে হবে, কিন্তু এই টেন্টটা এখন আমি আবার কোথায় লাগাবো? হ্যাঁ, এই দেখো সুইমিং পুলের উপরেই লাগিয়ে দিয়েছি। এখানেই থাক, এখানেই ভালো লাগছে। ও ভাই সাহেব, আমার ঘর বাড়িটা কি সুন্দর লাগছে, কিন্তু আমার একটাই দুঃখ হচ্ছে, আমাকে এখন এই ব্যালেরিনা কাপুচিনার সাথে বিয়ে করতে হবে। কি আর করা যাবে গাইজ, আমার তো কিছু করার নেই। এখন আমাকে এই ব্যালেরিনা কাপুচিনার সাথেই বিয়ে করতে হবে। চলো এবার পণ্ডিতজি কোথায় রয়েছে আমি দেখে নিই একবার। আবে গাইজ, কিন্তু এ কি, পণ্ডিতজিকে আবার কিছু বডি বিল্ডার আমাদের শহরের কনস্ট্রাকশন সাইটের দিকে বন্দি করে রেখেছে, বেঁধে রেখেছে। আবে ইয়ার, এখন আমাকে আবার যেতে হবে তাহলে পণ্ডিতজিকে বাঁচাতে। কিন্তু ওই বড় বড় বডি বিল্ডারের সাথে আমি আবার লড়াই করতে পারবো তো? চলো গাইজ দেখা যাক, পণ্ডিতজির কাছে তো আমি আগে যাই। আবে ইয়ার, এই ব্যালেরিনা কাপুচিনার জন্যে আমি কি বিপদে পড়লাম। চলো চলো, পণ্ডিতজিকে আবার বাঁচাতে হবে তাড়াতাড়ি। চলো গাইজ চলো, আমি ফটাফট পণ্ডিতজির কাছেই চলে যাই। ওকে তো গাইজ, এই দেখো আমি কিন্তু এখানে চলে এসেছি। আর ওই দেখো ওরা কিন্তু পণ্ডিতজিকে একদম বেঁধে রেখেছে। আমাকে খুব সাবধানে যেতে হবে, পণ্ডিতজির যেন কিচ্ছু না হয়। ওই দেখো গাইজ, পণ্ডিতজিকে কিন্তু ওরা বেঁধে রেখেছে। আমি এক এক করে ওদেরকে গুলি করি। এই নে এই নে, তোদেরকে গুলি করে দিলাম। এই নে এই নে এই নে, দুটো গাইজ মরে দিয়েছে। এই দেখো গাইজ, সবাইকে কিন্তু আমি গুলি করে পুরো শেষ করে দিয়েছি। আরে পণ্ডিতজি পণ্ডিতজি, তুমি কোনো চিন্তা করো না। এই দেখো তোমাকে আমি বাঁচাতে চলে এসেছি। চলো এবার তুমি আমার বিয়ে করাবা। আরে পণ্ডিতজি চলো চলো, তাড়াতাড়ি চলো, ওদিকে আবার ব্যালেরিনা কাপুচিনা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে এখন ওদেরকে বিয়ে করতে হবে। চলো পণ্ডিত পণ্ডিত তাড়াতাড়ি চলো, পণ্ডিত তাড়াতাড়ি চলো, লেট করো না বেশি। আরে পণ্ডিতজি ওঠো ওঠো, গাড়িতে ওঠো। তো ফাইনালি গাইজ, এই দেখো পণ্ডিতজি কিন্তু এক্ষুনি আমার গাড়িতে উঠবে। আরে পণ্ডিতজি ফট করে আমার গাড়িতে উঠে পড়ো। আর পণ্ডিতজি আমার গাড়িতে উঠে পড়লেই আমি কিন্তু পণ্ডিতজিকে নিয়ে চলে যাব আমার বিয়ে করবানোর জন্য। এই দেখো পণ্ডিতজি কিন্তু আমার গাড়িতে উঠে পড়েছে। চলো গাইজ, এখন আমি পণ্ডিতজিকে নিয়ে চলে যাই আমার বাড়িতে আমার সাথে ব্যালেরিনা কাপুচিনার বিয়ে করবানোর জন্য। ওকে গাইজ, ফাইনালি এই দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। এখন শুধুমাত্র পণ্ডিতজি মন্ত্র পড়বে এবং মন্ত্র পড়ে আমাদের বিয়ে দিয়ে দেবে। আচ্ছা পণ্ডিতজি, তাড়াতাড়ি গাড়ি থেকে নামো এবং গাড়ি থেকে নেমে আমাদের বিয়ে পড়ানো শুরু করে দাও। আজকে আমার আর ব্যালেরিনা কাপুচিনার বিয়ে হবে। আসো আসো পণ্ডিতজি, তাড়াতাড়ি এখানে বসো এবং আমার আর ওই ব্যালেরিনা কাপুচিনার বিয়েটা করিয়ে দাও। তো গাইজ, এই দেখো আমার আর ব্যালেরিনা কাপুচিনার কিন্তু বিয়ে হওয়া শুরু হয়ে গিয়েছে। আর এখানে পণ্ডিতজি কিন্তু আমাদের দুইজনের বিয়ে করানো শুরু করে দিয়েছে। ও ভাই সাহেব, কি সুন্দর লাগছে, কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে, কারণ এই বিশাল বড় ব্যালেরিনা কাপুচিনার সাথে আমাকে এখন বিয়ে করতে হচ্ছে। হা হা হা, আমার বেশ ভালোই লাগলো, বিয়ে হয়ে গেল আমার আর ফ্র্যাঙ্কলিনের। ওয়াও! তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু সবার আগে অবশ্যই অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু নিচে কমেন্টে লিখে দিও। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তো গাইজ, আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।